আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি খাতে বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব মোকাবেলায় সরকার ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধে ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে দেশে সব ধরনের শপিং মল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর হয়েছে। তবে জরুরি সেবা যেমন কাঁচা বাজার, খাবারের দোকান ও ওষুধের দোকানও এই নির্দেশনার বাইরে রয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে সরকারি বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে। ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন স্তরের প্রয়োজন বিবেচনা করে আগামীকাল থেকে ধাপে ধাপে নির্দেশনা দিতে শুরু করবে, যাতে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব না পড়ে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মানুষের সেবা করাই পরম ধর্ম। এই অঞ্চলের অনেক মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না এবং অন্ধত্বের দিকে ধাবিত হন। তাই অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পৃথিবীর আলো দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি গতকাল বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য প্রত্যয় নিয়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ জনপদের প্রতিটি মানুষ যারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, যৌবনে তারা জীবন জীবিকা ও সমাজ সভ্যতা টিকিয়ে রাখতে অনেক ভূমিকা রেখেছেন। তাদের প্রতি দায়বদ্ধতার থেকে সকলেরই তাদের পাশে থাকা উচিত। এ মানুষগুলোর চোখের অপারেশন করে তারা যাতে সুন্দরভাবে দেখতে পায়, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার সকল মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করতে হবে। সকলে যাতে বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা মেটাতে পারে, সেজন্য প্রত্যেকের ঘরে ঘরে পানির ট্যাঙ্কি পৌঁছে দেওয়া হবে। এছাড়া সুপেয় পানির সংকট নিরসনে সব সরকারি পুকুরগুলো পুনর্খনন করা হবে। রামপাল উপজেলা বিএনপির সভাপতি সহ বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ চক্ষু শিবিরে প্রায় ৫,০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং চোখের ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। এছাড়া রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়। একটি ভ্রাম্যমাণ আদালত গত রাতে খুলনা মহানগরীর লবণচড়া থানার রূপসা ব্রিজ এলাকা এবং মেহেরপুরের গাংনী বাজারে পৃথক অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ২ জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৬,০০০ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এ আদালত পরিচালনা করেন। খুলনা, বাগেরহাট ও যশোরে পৃথক দুর্ঘটনায় গতকাল ৩ জন নিহত এবং অপর একজন আহত হয়েছে। খুলনার রূপসা উপজেলার আহমদাবাদ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এদিকে খুলনা মংলা মহাসড়কের পালবাড়ি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। এছাড়া যশোরের মনিরামপুরে তুলা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলায় মাদুর তৈরি করে জীবিকা নির্বাহ করছে অনেকে। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সংখ্যায় কমে গেলেও সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলাতে ৩ শতাধিক পরিবারের জীবিকা নির্বাহ হয় মাদুর বুনে। দু উপজেলার বিস্তীর্ণ এলাকায় লাগানো হয় মেলে, সেই মেলে থেকে তৈরি হয় মাদুর। আর এ কাজে নারীদের অবদানই বেশি। যে আমাদের এই মাদুর মনে করেন আমরা এই সংসারের কাজকর্মের মধ্যে দিও মনে করেন এই মাদুর বিক্রি করি। সংসারে আমার ছেলেও একজন পড়ে, আমি তারও কিছু সহযোগিতা করতে পারি আমার স্বামীর সাথে সাথেও। এবার এই মেলিগুলো আমরা যখন কেটে নিয়ে আসি তখন সেই মেলিগুলো নিয়ে আমাদের সিরাই করতে হয়, রোদ্রে দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয় তার পিছনে। করার পরে সেই মেলিগুলো আমরা এভাবে মাদুর তৈরি করি। একটা মাদুর তৈরি করতে যেয়ে আমাদের 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। এই মেলি মাদুর আমাদের পেশা, কারণ এই মেলি মাদুর নিয়ে আমাদের সংসার চলে। বাচ্চা কাচ্চা লেখাপড়া, সংসারে চাল ডাল কেনা সব কিছু আমরা এই মেলি মাদুর বিক্রি করি, মাদুর বুনি, মাদুর বিক্রি করি, সব আমরা ক্রয় করি ওই মাদুর থেকে। চাকচিক্য কম হলেও প্লাস্টিকের তুলনায় মেলে মাদুর পরিবেশ বান্ধব। এ শিল্পকে টিকিয়ে রাখতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। এ বিষয়ে বিসিক সাতক্ষীরার প্রমোশনাল কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, তবে ওনারা যদি আমাদের বিসিক অফিসে আসেন, তবে বর্তমান সরকার যেহেতু শিল্প খাতে উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করছেন, তো আমাদের বিসিকের মাধ্যমেও অল্প সুদে লোনের ব্যবস্থা আছে। তো ওনারা যদি আসেন তাহলে আমরা সেই শিল্পগুলো ভিজিট করে যদি মনে হয় তাহলে আমরা অবশ্যই তাদেরকে লোন বা ঋণের সুবিধা দিব এবং এতে করে তাদের
শিল্প প্রতিষ্ঠানটা বা তাদের ব্যবসাটাও টিকে থাকবে। মেলে মাদুর বাঙালির ঐতিহ্য। পরিবেশ বান্ধব ও আরামদায়ক এই মাদুর ব্যবহারে দরকার জনসচেতনতা। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ক্রিকেট। খুলনা টিটি কলেজ মাঠে 6 দলীয় সুপার লিগ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় আলামিন কফি হাউস অ্যান্ড বেকারি দল 4 রানে রেড উইংস দলকে পরাজিত করেছে। আলামিন কফি হাউস অ্যান্ড বেকারি দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 12 ওভারে 8 উইকেট হারিয়ে 130 রান সংগ্রহ করে। জবাবে রেড উইংস দল নির্ধারিত ওভারে সবকটি উইকেটে 126 রান করতে সমর্থ হয়। এর আগে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বিপ্লব রহমান প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।